হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজকে যারা ট্রেড প্ল্যান করবেন নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা লেভেল আপনাদের শেখাচ্ছি, এটা শিখে রাখুন। গিফট নিফটি 239 পয়েন্ট গ্যাপ আপে রয়েছে আর এশিয়া মার্কেট সেন্টিমেন্ট বুলিশ রয়েছে। আর ওদিক থেকে ইউএস মার্কেট থেকেও একটা সংকেত, বুলিশ সংকেত পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর ইউরোপ মার্কেট থেকেও একটা বুলিশ সংকেত পাওয়া যাচ্ছে। দেখে নিন আপনাদের চার্টের মধ্যে আজকে গ্যাপ আপ যে ওপেনিং হয়েছে, কোথায় সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোনটা অবশ্যই দেখে রাখুন। এইখানে একটা অপারেটর ম্যানিপুলেশন ক্রিয়েট করতে পারে, তার জন্য আপনাদের আগে থেকে সতর্কবার্তা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আগের দিন বলেছিলাম যে আপনাদের এখান থেকে বটম আর এখানে টপ আপনারা ড্রয়িং করবেন। এটা ডেইলি ক্যান্ডেলস্টিকের উপর দেখাচ্ছি। দেখুন, এখান থেকে টপ টু বটম আপনারা যখন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, তারপরেই একটু ড্রয়িংটা পারফেক্টভাবে করবেন, তবেই লেভেলগুলো পাবেন ঠিকঠাক। তারপরে দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, 0.5 আর 0.61 এই জোনটা, ঠিক আছে। এই জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দেওয়ার পর এই ডিভাইড জোন থেকে মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। যে অপারেটর জোন থেকে, এই অপারেটর জোন থেকে বাউন্স ব্যাক করে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার আমাদের কাছে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন কি আছে, আমরা কি করব, যে এইখানে আমরা টপ টু বটম ড্রয়িং করবো। এবার টপ টু বটম ড্রয়িং করবো। দেখুন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা টপ টু বটম ড্রয়িং করবো। ড্রয়িং করার পর আমাদের কাছে সাপোর্ট জোন কী রয়েছে, দেখুন মার্কেটের কাছে এই রেজিস্ট্যান্স জোন কী আছে, এটা রেজিস্ট্যান্স জোন। কিন্তু এটা দেখুন ভালো করে বুঝবেন, এটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন, কিন্তু মার্কেট কী করেছিল আগের দিন, এইখান থেকে যে সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে সোজা উপরে গ্যাপ আপ ওপেনিং হয়ে এই যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনে নিয়ে গিয়েছিল। এই ওয়ান জোনটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তারপরে মার্কেট কি করছে, ওখান থেকে বাউন্স ব্যাক দেখিয়েছে, মানে ওখান থেকে রিজেকশন ফেসে মার্কেট নিচে এসছে। নিচে এসে এইটা তখন এই জোনটা যেটা রেসিস্ট্যান্স জোন ছিল, এই জোনটা তখন সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। এইবার আপনাদের দেখাচ্ছি, ভালো করে বুঝবেন যে এইখানে আমি কি দেখাতে চলেছি। এইটা গুরুত্বপূর্ণ লেভেল, কারণ এইসব অ্যানালাইসিসগুলো আমি শিখিয়ে দিচ্ছি, আপনারাও নিজে থেকে করবেন, তবেই বুঝতে পারবেন। দেখুন, এইবার এখান থেকে বাউন্স ব্যাক করিয়েছে, একটা ভালো সংকেতও দেখিয়েছে, যে এখানে একটা হ্যামার মতো ক্যান্ডেলস্টিক দেখিয়েছে সাপোর্ট জোনে। নিচে থেকে রিজেকশন ফেস এসছে, দেখুন নিচে থেকে রিজেকশন ফেস। এবার আমরা কি করব, দেখুন ভালো করে বুঝবেন, এই যে একটা বড় রেড ক্যান্ডেলস্টিক আছে, ঠিক আছে। আমরা রেড ক্যান্ডেলস্টিকের নিচে, মানে সব থেকে লো, দেখুন এই লো থেকে আমরা হাই পর্যন্ত মার্কিং করব। মার্কিং করে এই জোনটাকে আমরা কি করব, জাস্ট ডিভাইড করে দেবো। এই ডিভাইড জোনে একটা এই রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। দেখুন এই যে এইগুলো, এই যে আমি বলছি যে রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে, আমাকে তো জিজ্ঞাসাই করতে পারেন যে দাদা আপনি কি করে জানলেন যে এইখানে রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। এইগুলো জানেন তো, এইগুলো মানে মার্কেটে থেকে আমরা বারবার ব্যাক টেস্টিং করে জানতে পেরেছি যে অপারেটর এইভাবে একটা রিজেকশন ফেস করে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে পেয়ে গেলাম। এইবার আমরা সোজা চলে যাব, দেখুন আমাদের কাছে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাবে, আর দরকার নেই। আমার ডেইলি ক্যান্ডেলস্টিকে আমরা এই বার করে ফেললাম রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এবার আমরা চলে যাব 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর এখান থেকে আমরা দেখব, দেখুন এগুলো সব ডিলিট করে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। এইবার দেখুন এটাকে ডিলিট করে দিই, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে এলাম। এইবার আমাদের কাছে ওদিকে 239 পয়েন্ট একটা গিফট নিফটিতে গ্যাপ আপ দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, যদি আমরা এখান থেকে মার্কিং করে দেখি 200 পয়েন্ট আমাদের গ্যাপ আপ ধরি, ঠিক আছে। কত পয়েন্ট গ্যাপ আপ হবে এটা আমি পারফেক্ট বলতে পারবো না, সেটা প্রি মার্কেটই বোঝা যাবে। কিন্তু আমি একটা মিনিমাম ধরে চলি যে 200 পয়েন্ট গ্যাপ আপ হতে চলেছে, ঠিক আছে। সেই অনুমান করে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন 200 পয়েন্ট গ্যাপ আপ হলে আমাদের কাছে যে এই যে এই যে একটা রেজিস্ট্যান্স জোনটা আমি ড্রয়িং করেছি আপনাদের, এই রেজিস্ট্যান্স জোনটাও আপনাদের কনফার্ম করে দিচ্ছি, ভালো করে বুঝবেন। এখান থেকে যখন মার্কেট এই যে রেজিস্ট্যান্স, আমরা কি করবো, ফিবোনাচি ইউজ করবো। এখান থেকে আমরা কি করবো, রেড টু রেড ড্রয়িং করবো,
ঠিক আছে, রেড টু রেড ড্রয়িং করব, পারফেক্টভাবে ড্রয়িং করবেন, হাই লো ড্রয়িং করে নেবেন। এইবার আপনারা এখানে ড্রয়িং করে দেবেন যে একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। পয়েন্ট রেজিস্ট্যান্স জোন কেন বলছি এখানে দেখুন ভালো করে, 0.5 আর 0.61 জোন ফিবোনাচি। আমরা এখানে এখানে টপ টু বটম ড্রয়িং করছি, তার মানে রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করছি, তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এইগুলো আমি জানি আগে থাকতে, তবেই আমি বলতে পারলাম, আপনারা জানেন না, এইভাবে আপনারাও মানে ডিভাইড করেও একটা রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করতে পারবেন। এবার দেখুন যে গ্যাপ অফ ওপেনিং হচ্ছে 200 পয়েন্ট, ঠিক আছে। মার্কেট যদি গ্যাপ অফ ওপেনিং, মার্কেটের কাছে এসএল কোথা পড়ে আছে, মার্কেটের কাছে স্ট্রং এসএল পড়ে আছে এখানে, ঠিক আছে। মার্কেটে যে একটা এসএল পড়ে আছে, স্ট্রং এসএল এইটা এখানে পড়ে আছে, আমরা এই যে এসএলটা পড়ে আছে ধরছি, এটা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ধরছি, ঠিক আছে। একটা আন্ডারলাইন টেনে দিলাম, আর একটা আন্ডারলাইন টেনে দিলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা আন্ডারলাইন টেনবো, এখানে একটা এসএল পড়ে আছে। আমাদের কাছে এই যে দুটো জোন পড়ে আছে, রেসিস্ট্যান্ট জোন, এই দুটো জোনে এসএল পড়ে আছে। এই এসএলগুলো ছোটদের এসএল নয়, রিটেল ইনভেস্টরের এসএল নয়। এই রিটেল ইনভেস্টরের এসএল এইখানে থাকতে পারে, এইটা রিটেল ইনভেস্টরের এসএল হতে পারে, কিন্তু এটা নয়। এটা এইগুলো বড় ইনভেস্টরও এসএল আছে, যারা হেভি কোয়ান্টিটি মার্কেটকে শর্ট করে বসে আছে, কল রাইটিং করে বসে আছে, ঠিক আছে। এইবার এদের যারা কল রাইটিং করে বসে আছে এখানে, যে 200 পয়েন্ট গ্যাপ আপ যখনই এখানে ওপেনিং হবে, ভালো করে বুঝবেন, এখানে যখন ওপেনিং হবে তখন কি হবে, এ কি করবে, এখানে যে বসে আছে এ শর্ট কভারিং চলে যাবে, এ কি করবে, শর্ট কভারিং চলে যাবে, তাহলে মার্কেট কীরকমভাবে র্যালি করতে পারে, তাহলে এখান থেকে একটা র্যালি করতেই পারে। যে একটা অনুমান করে যদি মার্কেট এখান থেকে একটা গ্যাপ আপ ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর মার্কেট কি করবে, দেখুন মার্কেট একটা হালকা রিট্রেসমেন্ট দিতে পারে, হালকা রিট্রেসমেন্ট দিয়ে কুইক আবার শর্ট কভারিংয়ে চলে যাবে, শর্ট কভারিংয়ে মার্কেটকে রিজেকশন ফেস হবে, এইটা একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্সের জন্য মার্কেট রিজেকশন ফেস করবে। এখান থেকে মার্কেট কি করবে, ভালো রকম রিজেকশন ফেস করে মার্কেট আসবে। এই যে যখন আপনারা কি করবেন, এইখান থেকে একটা ড্রয়িং করবেন, যখন এখানে একটা হালকা পুল ব্যাক দিতে হবে, দুটো ক্যান্ডেলস্টিকে দিতে পারে, তিনটে ক্যান্ডেলস্টিকে দিতে পারে, রেড গ্রিন কমন পেয়ার নিয়ে আপনারা এখান থেকে একটা মার্কিং করবেন ফিবোনাচি। আপনারা ট্রেড কোথাও পাবেন, এইখানে ট্রেড প্ল্যান পাবেন, এই 0.5 আর 0.61 জোনে ট্রেড প্ল্যান করবেন। এখান থেকে একটা মার্কেট রিভার্স করে আবার এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করার প্রস্তুতি করবে, কারণ মার্কেট এখানে পর্যন্ত গেছে, মানে এই যে রেজিস্ট্যান্সের এইখানে একটা বড় যে মানে শর্ট করে যারা মার্কেট শর্ট করে বসেছে, তারাও এখানে এসএল রেখেছে এই রেজিস্ট্যান্সের জনের উপর, এখানে যাবে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উঠে চলে যাবে। মার্কেট সবসময় একটা আপসাইড এসএল হান্টিংয়ের মাধ্যমে মার্কেট মুভমেন্ট করে উপরে চলে যায়, এই প্রসেসটা আপনারা শিখে রাখুন। তার মানে আমাদের কাছে এসএল এখানে পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, আর এইখানে এসএল পড়ে আছে, এইখানে যে এসএলটা যখনই হবে, তখন বেশিরভাগ যারা কলকে রাইটিং পড়ে বসে আছে তারা সব শর্ট কভারিংয়ে চলে যাবে, ঠিক আছে। কারণ মার্কেট এখান থেকে শর্ট কভারিং ওদের যেতেই হবে। আমি কেন বলছি, কারণ ওদের কাছে যে খাতায় যে প্রফিট আছে, কলকে রাইটিং করে বসে আছে, ওই প্রফিটটা ওরা বুকিং করবে, ওই জন্য শর্ট কভারিং চলে যাবে। আর এইখানে ওরা কি আসবে, এটা লাস্ট, কারণ ওরা এইখান থেকে শর্ট মার্কেটকে শর্ট করে আসছে, তখন এখান থেকে বেরোবে কেন, কারণ এইটার আর এইটার যখন একটা র্যালি দিয়েছিল, এর মিডিল পয়েন্টে যে হাফ, এখান থেকে একটা হাফ ওদের প্রফিট সাফ হয়ে গেছে, মানে কমে গেছে, তারপরে ওরা কি করবে, এই হাফ প্রফিটটা নিয়ে বেরিয়ে যাবে, তখন এখান থেকে একটা বিগ একটা শর্ট কভারিং চলে আসবে এইভাবে মার্কেটকে। এইগুলো মার্কেট সাইকোলজি, এগুলি জানতে হবে, মার্কেট কোথায় কল রাইটিং করে বসে আছে, তারা কিভাবে পিছু হাঁটবে, আর সেই পিছু হাঁটা যখনই পিছু হাঁটবে, তারা একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে, যে শর্ট কভারিং মুভমেন্ট, ঠিক আছে। এই মুভমেন্টটাই আমাদের নেবার দরকার, আমরা এই অপরচুনিটিটাই ফাইন্ড আউট করব। এইভাবে মার্কেট কী করছে, এসএল হান্টিংয়ের মাধ্যমেই মার্কেট উপরে চলে যাচ্ছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনাকে এই যে এইখানে যে থিওরিটা শেখালাম, এই থিওরিটা আপনারা দেখুন, ট্রেড প্ল্যান করেন বা না করেন, আপনারা দেখবেন, ওয়াচ করবেন যে এই রকম সিচুয়েশন ঘটছে কিনা। একবার যদি আপনারা লাইভ মার্কেটে ওয়াচ করে দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন যে প্রাইস অ্যাকশনটা কী হবে, অপারেটর কীভাবে অ্যাগ্রেসিভ মুডে সেলিং করে আর অ্যাগ্রেসিভ মুডে শর্ট কভারিংয়ে চলে যায়, সেই প্রসেসটাও আপনারা জানতে পারবেন। আর এই প্রসেসটা জানলেই আপনারা একটা অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারবেন। এইভাবে আপনারা মার্কেটে দেখুন, আমি শুধু আজকে নিফটি ফিফটি বললাম,
আর সেন্সেক্সও দেখুন, নিফটি ফিফটি বললাম, আর সেন্সেক্স আর নিফটি ফিফটি একই, সেম একই রকম ঘটবে। আর এটাও মানে ব্যাঙ্ক নিফটিটাও একই রকম ঘটতে চলেছে, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটিও আপনারা দেখবেন। আমি যে প্রসেসটা নিফটিতে শেখালাম, দেখুন আমি আপনাদের সূত্র শেখালাম, এবার যে মার্কেট এইভাবে মুভমেন্ট আসে, এবার আপনারা ওয়াচ করে দেখবেন, নিজেরা একটুখানি চেষ্টা করুন, মেহনত করুন, সবই শিখে যাবেন। আজকের দিনে এই পর্যন্তই, আবার এক নেক্সট দিনে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। বাই বাই।